আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা আজকে যে ভিডিওটা দেখতেছেন একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। হয়তো ভিডিও দেখে টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন কি ভিডিও হতে যাচ্ছে। তো আপনারা দেখতেছেন আজকে আমাদের জামিউল উলুম ফুরকানিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে। মিটিং বলতে মাদ্রাসার কমিটি তৈরি হওয়ার জন্য আজকে গুরুত্বপূর্ণ মিটিং। তো এই মিটিংয়ে সকলে শরিক হয়েছেন এবং কি মিটিং আরম্ভ হয়ে গেছেন। মিটিংয়ের মধ্যে মাদ্রাসা পরিচালনা করার জন্য আলোচনা চলতেছে। তো মাদ্রাসা পরিচালনা করার জন্য যেগুলো দরকার, যে একজন প্রেসিডেন্ট দরকার, একজন সেক্রেটারি দরকার, এই সেক্রেটারি দরকার, প্রেসিডেন্ট দরকার। তো প্রেসিডেন্ট হিসাবে আবার নতুন করে প্রেসিডেন্ট বান্ধা হলো, আবার নতুন করে সেক্রেটারি বান্ধা হলো। তো প্রেসিডেন্ট হিসাবে তয় করা হলো, প্রেসিডেন্ট হিসাবে নির্ধারিত করা হলো আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের বাঘারচর গ্রামের সম্মানীয় ব্যক্তি, আমাদের সুপরিচিত মানুষ শেখ আবদুল্লাহ সাহেবকে আবারও প্রেসিডেন্ট হিসাবে তেনাকে নির্ধারিত করা হলো। সেক্রেটারি হিসাবে আপনারা দেখতেছেন যে আমাদের বাঘারচর গ্রামের ফয়জাল জেরো, আমাদের জেরো, তেনাকে নির্ধারিত করা হলো। তেনাকে প্রস্তাব দেওয়ার পর তিনি আবার বারণ করতেছে যে না, আমি সেক্রেটারি, আমার হওয়ার যোগ্যতা নাই। কিন্তু জনতা কেউ মানতেছে না। প্রেসিডেন্ট সাহেবও বলতেছে যে আপনাকে সেক্রেটারি হিসেবে থাকতে হবে। জনতাও দেখেন দাঁড়ায় বলতেছে যে মাদ্রাসা পরিচালনা করার জন্য এমন একজন ব্যক্তির প্রয়োজন যিনার ভিতরে মাদ্রাসার ভিতরে মাদ্রাসার বিষয় ইলিম আছে, মাদ্রাসার কাজকর্ম কিভাবে করতে লাগে, মাদ্রাসা কিভাবে পরিচালনা করতে লাগে, এমন একজন ব্যক্তিকেই মাদ্রাসার সেক্রেটারি হিসাবে দেওয়া দরকার। তো সবাই মিলে চিন্তা করে দেখলো যে এর আগে যিনি সেক্রেটারি ছিলেন, তিনার আগে যিনি সেক্রেটারি ছিলেন, উনি আলহামদুলিল্লাহ ওনার যথেষ্ট ইলম আছে। তো তিনাকেই আবারও সেক্রেটারি হওয়ার জন্য আহ্বান জানাইতেছে। সবাই মিলে তেনাকে আবার সেক্রেটারি দায়িত্বটা দিয়ে দিল। তো তিনি আবার মানতেছিলেন না যে আমি সেক্রেটারি একবার ছিলাম, আর হতে চাই না। কিন্তু অবশেষে গ্রামের মানুষ, কমিটির মানুষ সকলে মিলিয়ে আবার তিনাকে আবারও মাদ্রাসার সেক্রেটারি হিসাবে তিনাকেই নির্ধারিত করলেন। মহতরম দোস্ত বুজুর্গ, আপনারা সকলে তিনাদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার কমিটি, নতুন কমিটির জন্য দোয়া করবেন। দেখেন সকলে অনেক খুশি, জনতা অনেক খুশি মাদ্রাসার নতুন কমিটি যাতে করে তেনারা নতুন করে মাদ্রাসার উন্নতি করতে পারে। সকলে তেনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তেনাদেরকে সবাইকে নেক হায়াত দান করে, মাদ্রাসার উন্নতি করার তৌফিক দান করে। আল্লাহ তাআলার কাছে বানা চাই, আল্লাহ তাআলা যেন সবাইকে মাদ্রাসার মাদ্রাসার মহব্বত নিয়ে মাদ্রাসার খিদমত করার তৌফিক দান করে। মহতরম দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিও ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। কেউ মনে কিছু নেবেন না যে মাদ্রাসার কমিটির ভিডিও আমাদেরকে দিলেন, যে আপনাদেরকে জানিয়ে দিলাম যে মাদ্রাসার কমিটি হওয়া দরকার। মাদ্রাসার যদি কোনো কমিটি ঠিক না থাকে তাহলে সেই মাদ্রাসাটা একেবারে অচল হয়ে পড়ে। এই জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই, যারা মাদ্রাসায় কাজ করেন তারাও যেন এই ভিডিও দেখে সতর্ক হতে পারে যে মাদ্রাসার কমিটিগুলো কমসে কম ভালো ভালো মানুষ দেখে আপনারা বানিয়ে দিবেন, যাতে করে মাদ্রাসার ফায়দা হয়। তো আজকের ভিডিও ছিল এই যে আপনারা সকলে দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, যাতে করে আগামীতে এই মাদ্রাসা থেকে অনেক আলিম হাফিজ বাহির হতে পারে, দেশের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য, আমাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত শেষ করলাম। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন পাশে থাকবেন, আর যারা করেন নাই সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।